যশোর সদরের লেবুতলা গ্রামের কৃষক মনসুর আলী তার বাগানে থুকায় থুকায় ঝুলছে আঙ্গুরের ছড়া। কয়েক বছর আগে ইউটিউব দেখে আঙ্গুর চাষে উদ্বুদ্ধ হন তিনি। ভারত থেকে 2021 সালে সংগ্রহ করেন চয়ন জাতের 120টি চারা। এরপর সেগুলো প্রায় 35 শতক জমিতে রোপণ করেন। গত বছর প্রথম ফল আসলে 6 লাখ টাকার আঙ্গুর বিক্রি করেন তিনি। এবছর লাভের পরিমাণ আরও বাড়বে বলে আশাবাদী তিনি। প্রথমবার আসলে মেলা খরচ হয়েছে, সেটা আছে প্রায় 4 লাখ 5 লাখ টাকা ব্যয় হয়েছে। আর এই বছর মিনিমাম সার দিয়ে লিভার টিভার দিয়ে আমার 1020 টাকা ব্যয় হয়েছে। আশা করি 7-8 লাখ টাকা বিক্রি হবে। প্রতিদিন মনসুর আলীর আঙ্গুর ক্ষেত দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। দেশের মাটিতে আঙ্গুরের চাষ দেখে অভিভূত তারা। এর আগে আঙ্গুর গাছ দেখিনি ওরকম, আজকেই প্রথম আসলাম দেখতে। এক এক থোকায় আপনার মনে করেন যে 500 গ্রাম 1 কেজিও আছে, এরকম ধরেন আমরা বাস্তবে তো দেখিনি। এখানকার আঙ্গুর অনেক মিষ্টি, খুবই সুস্বাদু। আমি সবাইকে আমন্ত্রণ জানাবো এখানে এসে তারা যেন বাগানটা পরিদর্শন করে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এদিকে মনসুরের আঙ্গুর চাষ দেখে বাগান করতে উৎসাহী হচ্ছেন অনেকে। কিনে নিয়ে যাচ্ছেন চারা। ভালো ফলন পাচ্ছেন বলে জানান অনেকে। বাগানে যেভাবে আঙুর ফল ধরে আছে, তাতে আমরাও চেষ্টা পাচ্ছি যে আমরা এখান থেকে চারা নিয়ে যে লাগাই আমরা আঙুর ফল বানাবো। এখান থেকে আমরা চারা নিয়ে লাগাইছি। এই বছরে মানে ফলনে ভালো ওনার, এই চারায় ভালো ফলনে আসে। আঙ্গুর চাষে কৃষকদের উৎসাহী করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। চয়নিকার যে জাতটি, এটি জাতটি যদি আমাদের গবেষণা প্রতিষ্ঠান আছে, এই গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা রিসার্চ করিয়ে জানা যায় যে আমাদের এই মাটিতে আমাদের আবহাওয়ায় উপযুক্ত, তখন কিন্তু আমরা কৃষককে এটা সম্প্রসারণের জন্য পরামর্শ দেব। এই ব্যাপারে আমাদের কৃষি সম্পদ অধিদপ্তর সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের সহযোগিতা থাকবে, যাতে কৃষকরা এই আবাদে আরও আগ্রহী হয়। সরকারি সহযোগিতা পেলে এই আঙ্গুর চাষ করে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব। এতে করে বৈদেশিক মুদ্রা একদিকে যেমন সাশ্রয় হবে, অন্যদিকে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রিপন হোসেন, এখন যশোর।